বিবাহর পূর্বে যারা মোবাইল চালাইবে তারা বিবাহ করলে বেশিরভাগ তার স্ত্রী থাকবে না। কিসের কারণে? এই ল্যাংটা গান, ল্যাংটা ছবি, এই ল্যাংটা বিভিন্ন জিনিস দেখার কারণে যেই শারীরিক মানসিক ফিজিক্যালি যেই সমস্যাটা হয়, এই সমস্যার কারণে তার যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে শক্তি, এই শক্তিটা দিন দিন ক্ষয় হতে থাকে। দিন দিন কি হইতে থাকে? ক্ষয় হইতে থাকে। তখন সেই বিবাহ করলে ওই স্ত্রীর হক আদায় করতে পারবে না। স্ত্রীর হক কি আদায় করতে পারবে না। ঠিক তেমনিভাবে অবিবাহিত মেয়েরা এই ধরনের মোবাইল চালানোর মাধ্যমে যদি ল্যাংটা গান, ছবি, বিভিন্ন জেনা বেহাইয়াপনা মোবাইলের মাধ্যমে দেখে, ঠিক তেমনিভাবে পুরুষের যেই দশা মহিলারও একই দশা হবে। মহিলারও একই কি হবে? দশা হবে। এই জন্য আপনারা যারা মুরব্বীরা আছেন, মা বাবা, আপনাদের দায়িত্ব আছে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি মা বাবা, আপনি ছেলে সন্তানের গার্জিয়ান, ছেলে সন্তানের কি গার্জিয়ান, ছেলে সন্তানের গার্জিয়ান। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাদের প্রত্যেককে, আমি আমার ছেলে সন্তানদেরকে কোন পথে চলাইলাম, কোন পথে হাঁটাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আর ছেলে সন্তান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নেয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটি নেয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটি নেয়ামত সম্পর্কে কি করবেন? জিজ্ঞাসা করবেন। তো এই জন্য ছেলে সন্তানদেরকে বিবাহর পূর্বে মোবাইল দিবেন না। বিবাহর পূর্বে মোবাইল কি দিবেন না। আর যারা বিবাহর পূর্বে মোবাইল খরিদ করে, নিজের চোখের হেফাজত করার জন্য চেষ্টা করেন। নিজের চোখের হেফাজতকে কি করেন? নিজের চোখের হেফাজত করেন। চোখের জেনা আছে। চোখের জেনা হলো দেখা। চোখের জেনা হলো কি? দেখা। মুখের জেনা হলো বলা। হাতের জেনা হলো ধরা। পায়ের জেনা হলো চলা। এই জন্য এই অ্যান্ড্রয়েড মোবাইল বাচ্চাদেরকে দিবেন না। বাচ্চাদের জীবন নষ্ট করবেন না। বাচ্চাদেরকে দিবেন না। বাচ্চাদের জীবনটা কি করবেন না? নষ্ট করবেন না। এই অ্যান্ড্রয়েডের এই ধরনের